দর্শক আসসালামু আলাইকুম। 2013 সালে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়েছিল যে শাহবাগ চত্বর, আজ সেই স্থান থেকেই উল্টো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝড় তুলছে জামায়াত শিবির। 2013 সালের 5 ফেব্রুয়ারি রাতে জামায়াত শিবির নিষিদ্ধসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিতর্কিত মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে স্লোগান তোলে গণজাগরণ মঞ্চ। এরপর এই মঞ্চকে ব্যবহার করে সে সময় অনেক আলোচিত ঘটনার জন্ম হয় এবং শেষ সময়ে এসে জামায়াতকে নিষিদ্ধ করে শেখ হাসিনার সরকার। 2013 সালে কিছু ব্লগার ও অ্যাক্টিভিস্ট গণজাগরণ মঞ্চ বসান শাহবাগে। সমাবেশে বিক্ষোভ ও আন্দোলনের উপায় হিসাবে আন্দোলনকারীরা বেছে নিয়েছিলেন স্লোগান, গান, কবিতা, নাটক। যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে পোড়ানো হয় জামায়াত নেতাদের কুশপুত্তলিকা। আন্দোলনকারীদের দাবি ছিল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি প্রদান, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সকলকে সর্বোচ্চ শাস্তি প্রদান, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা এবং জামায়াত শিবির সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করা। পরবর্তীতে তারা অধ্যাপক গোলাম আজম, মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতেও সরব ছিলেন। তবে 5 অগাস্ট পরবর্তী পাল্টে গেছে দৃশ্যপট। শাহবাগের রাজনৈতিক রূপান্তরে 2025 সালে এসে দেখা যাচ্ছে স্থান ঠিকই আছে, শুধু বদলে গেছে দাবি ও আন্দোলনকারীরা। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই এখন রাজপথে নেমেছে জামায়াত শিবির সহ জুলাই বিপ্লবের প্রেরণাকে ধারণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। 5 অগাস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে স্লোগান তুলছে জামায়াত শিবির। শাহবাগ ঘুরে দেখা গেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিলেও আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে মাঠে নেমেছে জামায়াত শিবির। এই আন্দোলনে বিএনপি ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই সমর্থন জানিয়ে অংশ নিয়েছে। তবে জামায়াত শিবির নেতাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ শেষে বিকেল থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলমান। ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, চলমান এই আন্দোলনের মাধ্যমে দেশে বড়সড় কোনো সিদ্ধান্ত হয়তো আসতে পারে। তবে কী ধরনের সিদ্ধান্ত আসবে তা হয়তো সময়ই বলে দেবে। এখন এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।